সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখরা, আপনারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছই নদীতে আমরা মংলবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ব্যাপক একটি আমরা চক্ষু শিবির আমরা আয়োজন করছিলাম। আমরা মংলবাজার সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন, আমরা এই মংলবাজার ইসলামী সমাজ কল্যাণ সংস্থার আমরা সভাপতি জনাব কামরানুল ইসলাম অপু ভাই তত্ত্বাবধানে আমরা ফ্রি চক্ষু শিবির ক্যাম্প করছিলাম। আজ আমরা মংলবাজার ইসলামী সমাজ কল্যাণ সংস্থা পরিষদের আমরা রেঙ্গা হাজিগঞ্জ 7 নং ওয়ার্ড, 9 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড এই নিয়ে আমরা সুন্নত খতনার আয়োজন করছি এই মংলবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে। আর এটার সম্পূর্ণ তত্ত্বাবধানে আসেন আমরা মংলবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব কামরানুল ইসলাম অপু ভাই। আসলে এটা আমরা সাধারণ মানুষ বা হতদরিদ্র যারা আছে, অনেকে টাকা পয়সার অভাবে তারা অনেক বাচ্চান্তরে সুন্নত খতনা দিতে পারেন না। এটা একটা ক্ষুদ্র প্রয়াস, তারা সামনে আমরা হাজির হয়েছি ছোট্ট একটা সেবা নিয়া। আপনারা দোয়া করবা। আর সুন্নত খতনাত আমরা তো জানি সুন্নতর মাঝে গুরুত্বপূর্ণ একটি সুন্নত হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আমল সময়কালে এই ধর্মীয়ভাবে আত্মপ্রকাশ ঘটে এই সুন্নত খতনার। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে তার পূর্ববর্তী সময়কালে এই সুন্নতে খতনার প্রচলন ছিল আরব সমাজে। পরবর্তীতে মুসলিম বিশ্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকেই মুসলিম বিশ্বে একে ছড়িয়ে পড়ে। তো সে ধারাবাহিকতায় আজকে আমরা রেঙ্গা হাজিগঞ্জ বাজারে আমরা এই শিশুদেরকে, অনেক পরিবার আছে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় বা অর্থনৈতিকভাবে অসচ্ছল, আসলে তারা অনেক সময় অনেকের কাছে মুখ খুলিয়া কইতে পারে না। ওইটা আমরা অপুবাইর নিজ তত্ত্বাবধানে আমরা খুঁজি বাকরিয়া মানুষের দ্বারে গিয়া আমরা বাকরিয়া এরারে তুকাইয়া বাকরিয়া আনছি। আনার পরে আজকের এই আয়োজনটা আমরা